নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে খবরের শিরোনামে একটাই টপিক উঠে আসছে। গতকাল নীতিন গাডকারি, কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রী, তিনি যে কথাটা বলে ফেলেছেন, দুম করে বলে ফেলেছেন যে তার বিরুদ্ধে পেড ক্যাম্পেইন চালাচ্ছে। কে চালাচ্ছে এই নিয়েই কিন্তু এখন জল্পনা সারা দেশ জুড়ে। নীতিন গাডকারির বক্তব্য সম্বন্ধে কিন্তু চর্চা শুরু হয়েছে যে ভারতীয় জনতা পার্টির মধ্যে ফাটলের ছবিটা কিন্তু দিনে দিনে স্পষ্ট হচ্ছে। এবং এই যে নীতিন গাডকারির বক্তব্য, তার পরবর্তীতে আর কি বিশেষ বলার থাকতে পারে? তার কারণ 9ই সেপ্টেম্বর যেখানে উপরাষ্ট্রপতি নির্বাচনে হই হই করে জিতে গিয়েছে ভারতীয় জনতা পার্টি, 452টা আসন পেয়েছে তারা, 452টা ভোট পেয়ে তাদের পদপ্রার্থী যিনি ছিলেন সিপি রাধাকৃষ্ণন জিতে গেছেন। তার পরবর্তী দিনে নীতিন গাডকারি গিয়ে বক্তব্য রাখছেন এক জায়গায়, এবং সেই জায়গাটা তিনি একদম সরাসরি উপরাষ্ট্রপতি নির্বাচনে নিয়ে কথাবার্তা বলবেন বা তাদের যে জয় হয়েছে সেই নিয়ে সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানাবেন, সেরকমই সবাই ভেবেছিলেন। এবং যে প্রোগ্রামে নীতিন গাডকারি গিয়েছিলেন, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার, তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলেন, এবং সেখানে সড়ক উন্নয়ন মন্ত্রী গিয়ে যে কথাটা বললেন, একদম বিস্ফোরণ ঘটালেন তিনি। কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো কি বললেন নীতিন গাডকারি। পেড ক্যাম্পেইন করা হয় তার বিরুদ্ধে, কে করে? ভারতীয় জনতা পার্টি করে। এই ধরনের যে কথা, সেটা একটা ইঙ্গিত তিনি দিলেন, এবং রীতিমতন কারোর নাম না করলেও যে ইঙ্গিতটা তিনি দিলেন তাতে কিন্তু রীতিমতন এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে নীতিন গাডকারির যে লবি এবং ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে গুজরাট লবি, তাদের যে দ্বন্দ্ব, সেটা সম্পূর্ণ কোনোভাবেই শেষ হয়ে যায়নি একটা উপরাষ্ট্রপতি নির্বাচনের একটা ফলাফলের মাধ্যমে। এবং তার যে প্রতিফলনটা, সেটা শুধু ফলাফলেই যে সীমাবদ্ধ, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত। সেই সমস্ত খবরের ডিটেলস বলবো আপনাদের। নীতিন গাডকারি কি বললেন কোট আনকোট পড়ে শোনাবো। তার সঙ্গে অবশ্যই বলবো যে এই মুহূর্তে আরএসএস লবি এবং গুজরাট লবির দূরত্ব বা ফাটল আবারও কতটা বৃদ্ধি পেল নীতিন গাডকারির এই মন্তব্যের দরুন। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন নীতিন গাডকারি সবসময় কিন্তু একজন বেলাগাম মানুষ, এবং তাকে যে একদম রীতিমতন ধরে রাখা যাবে তেমন মানুষ তিনি নন। তিনি এমন একজন মানুষ যিনি উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন মল্লিকার্জুন খার্গের হাত ধরে একদম হাসতে হাসতে ঢুকেছিলেন, সেই ভিডিও আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং সেখান থেকে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। এছাড়া নীতিন গাডকারিকে আমরা দেখতে পেয়েছিলাম সংসদে যেদিন বাদল অধিবেশনের মধ্যে অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার পর তার দিকে তার একদম হাত জোর করছেন, সেই হাত জোরে কোনো প্রত্যুত্তর দিচ্ছেন না নীতিন গাডকারি। কখনো তিনি বলেন যে সরকার দেশে চলছে, সেই সরকার গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে। কখনো তিনি বলেন যে পলিটিক্সে থাকতে গেলে এই পলিটিক্সে সত্যি কথা বলা যায় না, যে যত মিথ্যে কথা বলতে পারবে সে তত বড় নেতা হতে পারবে। এই সমস্ত কথা এখন অতীত, কিন্তু এখন নীতিন গাডকারির যে মন্তব্য সামনে উঠে এসেছে, সেটা আপনাদের যদি কোট আনকোট পড়ে শোনাই, আপনারা বুঝতে পারবেন যে এই মন্তব্যের অভিঘাতটা পরবর্তী রাজনীতিতে কতটা হতে চলেছে। এবং বিরোধীদের তিনি যে কটাক্ষ করেননি, তিনি যে তার দলকেই কটাক্ষ করেছেন কিভাবে, সেটা আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে কোট আনকোট নীতিন গাডকারির বক্তব্য। এই যে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার, তাদের যে প্রোগ্রামটায় তিনি যান, সেখানে গিয়ে একদম কোট আনকোট নীতিন গাডকারি বলেন, "The way your industry works, so does politics. The social media campaign was paid." অত্যন্ত ক্রুশিয়াল বাক্য, দ্য সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ওয়াজ পেড। কোন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন? আপনাদের একটু মনে করিয়ে দিই যে E20 অর্থাৎ ইথানল যে পেট্রোলের মধ্যে মেশানো হচ্ছে, সেটা সম্বন্ধে নীতিন গাডকারির দুই ছেলের যে ব্যবসা রয়েছে, এবং সেই ব্যবসা গত এক বছরে 17 কোটি টাকা থেকে 590 কোটি টাকার কাছাকাছি প্রফিট করেছে, তাদের টার্নওভার এত টাকা হয়েছে। এই সম্বন্ধে যে কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতন বিভিন্ন মিডিয়া চ্যানেল, তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জায়গাতে যেভাবে প্রচার করা হচ্ছিল, সেইটার কথা তিনি বলছেন। তিনি বলছেন, "দ্য ওয়ে ইউর ইন্ডাস্ট্রি ওয়ার্কস", অর্থাৎ এই যে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, "দ্য ওয়ে ইউর ইন্ডাস্ট্রি ওয়ার্কস, so does politics. The social media campaign was paid. It was to target me politically. There is no fact in it. এভরিথিং ইজ ক্লিয়ার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে তার মধ্যে এই যে ক্যাম্পেইন করা হয়েছিল, তার মধ্যে কোনো ফ্যাক্ট নেই, কিন্তু এই টার্গেট করার জন্য, আমাকে পলিটিক্যালি টার্গেট করার জন্য, নীতিন গাডকারি বলছেন যে তাকে পলিটিক্যালি টার্গেট করার জন্য এই সোশ্যাল মিডিয়া পেড ক্যাম্পেইন গুলো করা হয়েছিল, এবং যেটা কিন্তু ইতিমধ্যেই খুব রিসেন্ট একটা ঘটনা ঘটে গিয়েছে। এবং সেখানে নীতিন গাডকারির এই মন্তব্য, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। আপনাদের মনে রাখতে হবে 8ই সেপ্টেম্বরের যে বৈঠকটা নরেন্দ্র মোদী অমিত শাহ করেছিলেন সিপি রাধাকৃষ্ণ
রাধাকৃষ্ণনের জন্য বা সিপি রাধাকৃষ্ণনের সপক্ষে সেখানে উপস্থিত ছিলেন না নীতিন গাডকারি, এবং খবর উঠে এসেছিল সূত্র মারফত যে তিনি তার বাড়িতে ছিলেন, এবং বাড়িতে ছিলেন শুধু তাই নয়, বাড়িতে মিটিং করেছিলেন তার লবির বেশ কিছু ঘনিষ্ঠ সাংসদদের নিয়ে। এই যে সামগ্রিক ঘটনাগুলো উঠে আসছে সেগুলো কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই সূত্র মারফত খবর এবং নীতিন গাডকারির মুখের বলা কথা সেটা তো কোথাও কাছাকাছি চলে আসছে। এবার যে বিরোধীরা বিভিন্ন সময় মন্তব্য করেন যে বিজেপির মধ্যে নিজেদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছে, বিজেপি নিজেদের মধ্যে সেই সমান্তরাল যে একটা প্যারামিটার, নীতিন গাডকারি আরএসএস লবি, বসুন্ধরা রাজে আরএসএস লবি, শিবরাজ সিং চৌহান আরএসএস লবি, এবং তাদের সঙ্গে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে গুজরাট লবি, সেটা যে একসাথে চলছে সেটা আর কিন্তু নয়। মাঝে মধ্যেই কিন্তু তাদের রাস্তায় ঠক্কর খেতে হচ্ছে, সেটার আরো একটা প্রতিফলন এই নীতিন গাডকারির কথায়। আরো একবার আপনারা শুনুন, একদম কোট আনকোট নীতিন গাডকারি বলছেন, "The way your industry works, so does politics. The social media campaign was paid. It was to target me politically." কে এই টার্গেট করলেন, কেন টার্গেট করলেন? এবার যদি সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজতে যাই, অবশ্যই কিন্তু একটাই উত্তর বেরিয়ে আসবে যে নীতিন গাডকারি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আসন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চেয়ার, সেটার পরবর্তী দাবিদার যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে একমাত্র নীতিন গাডকারি। তার কারণ যে যে নামগুলো উঠে আসছিল, অমিত শাহ হতে পারে সে নাম, অবশ্যই যোগী আদিত্যনাথ সে নাম হতে পারে, কিন্তু তাদের নামে কিন্তু সেই যে চর্চাটা, সেই চর্চাটা এখন আর নেই। এবং সেই জায়গা থেকে নীতিন গাডকারির যে চর্চাটা সেটা কিন্তু বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময়, যে নীতিন গাডকারি একমাত্র স্বচ্ছ ভাবমূর্তির এখনো পর্যন্ত একজন মানুষ রয়েছে, যার সঙ্গে আরএসএস এবং বিজেপি দুই সম্প্রদায়ের বা দুটো গোষ্ঠীরই একত্রিত একটা যোগাযোগ রয়েছে, তিনি ব্রিজ হিসেবে কাজ করতে পারবেন, তাই তাকে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দায়িত্বটা দিয়ে দেওয়া হোক। সেই জায়গা থেকেই তার বিরুদ্ধে একটা পলিটিক্যালি ক্যাম্পেইন করা হয়েছে। কে বলছে? কোনো সূত্র না, নীতিন গাডকারি নিজে বলছেন। এবং কে এই পলিটিক্যালি ক্যাম্পেইন করেছে, কোন মিডিয়ায় সেগুলো দেখানো হয়েছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না যে কোনো ইউটিউবার কিংবা কোনো একদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেগুলোকে যতটা না দেখানো হয়েছিল, একদম তামাম যে চ্যানেলগুলো একদম রীতিমতন আমরা জানতে পারি বিভিন্ন সময় গদি মিডিয়া বলে পরিচিত, সেই সমস্ত জায়গাতেও পর্যন্ত নীতিন গাডকারির ছেলের এই যে ব্যবসার উন্নতি, সেই গত এক বছরে যে তাদের টার্নওভার ইথানল পেট্রোলে মেশানো হচ্ছে কিনা সেটা নিয়ে যে বক্তব্য, মন্তব্য, চর্চা সেগুলো হয়েছিল, সেটা নিয়ে কিন্তু রীতিমতন মুখ খুলছে নীতিন গাডকারি। তার যদি বিরোধীদের সম্বন্ধে বক্তব্য রাখার থাকতো তিনি বলে দিতেন বিরোধীদের নাম, যে কংগ্রেস থেকে এটা করেছে, তৃণমূল কংগ্রেস থেকে এটা করেছে, আরজেডি থেকে এটা করেছে, কিংবা সমাজবাদী পার্টি থেকে এটা করেছে আমাকে ডিফেম করার জন্য। এই ধরনের কথা বললে তো তার যে পলিটিক্যাল মাইলেজ তিনি আরো বেশি করে পেতেন, সেটা নিয়ে চর্চা শুরু হতো না। তার এই যে কথাটা তিনি বলতেন বিরোধীদের উদ্দেশ্যে, একজন কেন্দ্রীয় মন্ত্রী মুখ খুলেছেন, অত্যন্ত স্বাভাবিক বিষয়, সেটা তিনি করে দিতে পারতেন সরাসরি। কিন্তু এই যে বিষয়টা একদম নীতিন গাডকারি করলেন, এটা কেন করলেন, কার উদ্দেশ্যে মুখ খুললেন, কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আরেকটা বিষয় আপনাদের জাস্ট মনে করিয়ে দিতে চাই, এই যে মিডিয়ার বিষয়গুলো এই যে একদম হচ্ছিল, মিডিয়াতে বিভিন্ন বিষয় সম্বন্ধে চর্চা হচ্ছিল, ইথানল নিয়ে, পেট্রোলে মেশানো হয় কিনা ইত্যাদি নিয়ে, তখন আরেকটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই যে সমস্ত কিছু ছেড়ে শুধুমাত্র টোল ট্যাক্স এবং রোড ট্যাক্স এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চর্চা হচ্ছিল। কেন বলুন তো? সড়ক উন্নয়ন দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি, তাই জন্য সেটা কি কেউ করাচ্ছিলেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে? কোনো লবি, গুজরাট লবি বা অন্য কোনো লবি করাচ্ছিল? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।